বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ড্রপ লিকুইড জেলের ব্যবহারের নিয়মাবলীটা আপনাদেরকে বলে দিব। তারপরেও আপনারা অনেকেই ফোন করে বলেন যে ইউসুফ ভাই জেল কিভাবে ব্যবহার করব। আমি কিন্তু ফোনে আর আপনাদেরকে বলবো না যে জেল কিভাবে ব্যবহার করবেন, কারণ এই জেলটা আপনি কিভাবে আপনার ব্যাটারিতে ব্যবহার করবেন এটার উপর প্রায় 10টির কাছাকাছি ভিডিও দেওয়া আছে। তারপরেও যদি আপনাদেরকে ফোনে একের পর একজনকে বলে দেই তাহলে মনে হয় না আমার মাথা থাকবে। তো প্রিয় দর্শক, ফোনে যদি সবাইকে বিবরণ দিতে যাই হয় না, কারণ হচ্ছে এই ভিডিওটা ছাড়ার পরে 1000 লোকে দেখবে বা 2, 3, 4, 5 হাজার লোকও দেখতে পারে। এর ভিতরে যদি 100 জন ফোন দেয়, 100 জনকে যদি এক এক করে বিবরণ দেই, একজন ভালো মানুষ পাগল হতে সময় লাগবে না। তো প্রিয় দর্শক, এটা কিভাবে ভরবেন, কিভাবে পাবেন, কিভাবে নেবেন সব কিছুই আজকের ভিডিওতে বলে দিব। দয়া করে শুধুমাত্র অর্ডারের জন্য আপনারা ফোন দিবেন, অন্যথায় ফোন দিয়ে বলবেন না যে ইউসুফ ভাই কীভাবে জেল ব্যাটারিতে ভরবো, তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে আপনাদের ফোনটা আর লাইনে রাখবো না, ফোন কেটে দিব। কারণ হচ্ছে এখানে দেখেন নিয়মাবলীটা প্রথমে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, খুবই সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানেও নির্দেশনা দেওয়া আছে। আচ্ছা, এটা হয়তো আপনি কেনার পর পাবেন, কেনার আগে কিভাবে পাবেন সেটা হচ্ছে আপনাদেরকে বলে দেই। বাজার থেকে অরিজিনাল ড্রপ লিকুইড জেলটা আপনি সংগ্রহ করবেন, একদম অরিজিনালটা। এখন অনেক জায়গায় দেখবেন এই প্রোডাক্টগুলো ডুপ্লিকেট বের হয়, তো ডুপ্লিকেট প্রোডাক্টটা কখনোই ক্রয় করবেন না, অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করবেন। আবার বিভিন্ন জায়গায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে তারা নিজ নামে ব্র্যান্ডিং করে, এটা দেখেন হয়তো এইরকম সাদা কিনে নিজ নামে ব্র্যান্ডিং করবে, কিন্তু সেটাতেও সমস্যা নেই, কিন্তু চেনার একটা উপায় আছে। জেলটা এরকম হাতে নেবেন, নেওয়ার পরে নিচের দিকে দেখবেন এরকম নিচের দিকে কোনো ঘন বস্তু জমা হয়েছে কিনা বা কোনো তলানি জমা হয়েছে কিনা, তাহলে বুঝবেন ওই জেলটা 2 নাম্বার, ওর মধ্যে ইলেকট্রোলাইট মিশানো আছে। যদি ইলেকট্রোলাইট জেল হয় তাহলে সেটা কার্যকরী নষ্ট হয়ে যাবে ব্যাটারির কিছুদিন পরে। এর মধ্যে দেখেন এর A to Z একদম সমান্তরল পদার্থ, কোনো জায়গায় ঘন, কোনো জায়গায় পাতলা কিংবা কালার ডিসকালার নেই, পুরাটাই এক কালার এবং সর্ব জায়গায় এখানে আপনার একই জাতীয় পদার্থ, অর্থাৎ কোনো জায়গায় নিচে যে তলানি পড়ে থাকবে এই ধরনের কোনো বস্তু এর মধ্যে থাকবে না। এটাই হচ্ছে অরিজিনাল ড্রপ লিকুইড জেল চেনার উপায়। এখন আসেন এটা কিভাবে কিনবো। এটা একটা বোতলের দাম 150 টাকা, দুইটা অবশ্যই নিতে হবে। দুইটা বোতলের দাম 300 টাকা। আপনি 110 টাকা অ্যাডভান্স করে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিলে আপনাকে আমরা হাতে পৌঁছায় দিব। আপনি বাংলাদেশের যেখানেই থাকেন এই দুইটা বোতল আপনার হাতে পৌঁছায় দিবে ডেলিভারি ম্যান, দিয়ে 300 টাকা নিয়ে আসবে। আর 110 টাকা যেটা আগে দিবেন এটা হচ্ছে গাড়ি ভাড়া, এটা আপনাকে নগদ এবং বিকাশে আমাদের অফিসিয়াল নাম্বারে পরিশোধ করতে হবে। অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে আপনি ফোন দিবেন, দিয়ে 110 টাকা পাঠিয়ে দিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিলে ডেলিভারি ম্যান আপনাকে 2টা বোতল দিবে, 300 টাকা নিয়ে আসবে। আপনি যদি 10টা বোতল দেন 10টা বোতলের দাম ডেলিভারি ম্যান নিয়ে আসবে। আপনি জয়টা ইচ্ছা অর্ডার দিবেন, ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে ডেলিভারি ম্যান আপনাকে মাল দিয়ে টাকা নিয়ে আসবে। এখন প্রিয় দর্শক, এটা কিভাবে ভরবেন আসুন জেনে নিন। প্রথমে এখানে দেখে আমি একটু আপনাদেরকে দেখাই। ব্যাটারিতে লোড আছে 8 হতে 7, 8 লোড হতে 9 লোড পর্যন্ত 25 ml প্রতি মুখে দিতে হবে। তো ব্যাটারির লোড 9 থেকে 10 পর্যন্ত 20 ml প্রতি মুখে দিতে হবে। ব্যাটারি অতিরিক্ত গরম হলে 30 ml প্রতি মুখে দিতে হবে। ড্রপ লিকুইড ভরার 15 মিনিট পরে মুখ খোলা অবস্থায় 6 থেকে 7 ঘন্টা কম অ্যাম্পিয়ারে চার্জ করুন। তো শিশুদের নাগালে বাইরে রাখুন, এটা সকল প্যাকেটের গায়ে লেখা থাকে। তো প্রিয় দর্শক, এখানেও পরিষ্কার বলা হয়েছে ব্যাটারিতে কখনো ইলেকট্রোলাইট জেল ভরবেন না, যদি ভরেন তাহলে ব্যাটারি কার্যক্ষমতা স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আমি একটু আগে বলে দিলাম। তারপর এখানে নির্দেশনা আরও ভালোভাবে বলে দেওয়া আছে, সেগুলো আমি আপনাদেরকে একটু বলে দেই। তো 8, 9, 10-এর যে ব্যাটারিগুলো, এগুলোতে আপনি 10 ব্যাটারিগুলোতে নামমাত্র জেল দিতে হবে যদি দেওয়ার মন চায়। আর 8, 9, 7 এগুলোতে আপনি প্রতি মুখে যদি এখানে দেখাচ্ছে 25 ml এবং 20 ml, 30 ml, একদম নর্মালটাতে 30 ml যদি প্রতি মুখে দেন তাহলে 2টা লাগে, একটা ব্যাটারিতে 2টা জেল লাগে। তো একটা একদম নর্মাল ব্যাটারিতে 2টা জেল ভরাই দিবেন। আর যারা যেগুলো 10 নয় ওগুলোতে একটা দিলে কাজ হয়ে যাবে। তো ভরাবেন কিভাবে, ব্যাটারি চার্জ কমায় নেবেন, নেওয়ার পরে ব্যাটারির মধ্যে জেল ঢুকায় দিবেন, দেওয়ার পরে ব্যাটারিটাকে রেস্ট দিবেন, 30 থেকে 40 মিনিট রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পরে
কি করবেন, ওই ব্যাটারিটাকে চার্জ দিবেন, ওই মুখ খোলা অবস্থায় চার্জে দিবেন। দেওয়ার পরে ব্যাটারিটাকে হালকা আবার ব্যবহার করবেন, করার পরে আবার চার্জে দিবেন। আপনি যত ঘন ঘন চার্জ দিবেন, ঘন ঘন ব্যবহার করবেন, তত ভালো হবে। চার্জ প্রয়োজনে জেল করার প্রথম 3-4 দিন ব্যাটারি ফুল করবেনই না। 80-70-60% চার্জ দিবেন, আবার ব্যবহার করবেন, চার্জ দিবেন, আবার ব্যবহার করবেন। এরকম করলে ভালো হয়। অর্থাৎ একবারে জেল করার পর ব্যাটারিটা একবারে ফুল করবেন না, হালকা চার্জ দিবেন, ব্যবহার করবেন, হালকা চার্জ দিবেন, ব্যবহার করবেন, রেজাল্ট ভালো পাবেন। আর যত কম অ্যাম্পিয়ারে চার্জ করবেন তত ভালো। এজন্য আমরা দেখবেন, বিশেষ করে আমরা করি কি, এই ছোটো চার্জারটাতে চার্জ দেয়, এক ব্যাটারিটাতে। আর যাদের এক ব্যাটারি চার্জার নেই তারা কি করবেন, 4 ব্যাটারি চার্জার দিয়ে চার্জ দিবেন, তবে একটু কম অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে চার্জ দিবেন। অথবা ওই যে বললাম, আপনি কি করবেন, চার্জ ফুল না করে অল্প কিছু চার্জ থাকতেই ব্যবহার করবেন, করার পরে আবার কমে গেলে আবার চার্জ দিবেন, আবারও চার্জ ফুল না করে অল্প কিছু চার্জ থাকতেই চার্জ থেকে বন্ধ করে দিয়ে আবার ব্যবহার করবেন। এভাবে প্রথম 2-3 দিন 4 দিন ব্যবহার করবেন, আস্তে আস্তে ব্যাটারিটা ইনশাল্লাহ রানিংয়ে উঠবে। তো কত সুন্দরভাবে বুঝে দিলাম, বলে দিলাম, নেওয়ার প্রসেসটাও বলে দিলাম। এরপরেও যদি ফোনে বলেন যে ইউসুফ ভাই কীভাবে জেল করব, আমি কিন্তু ফোনে কোনো বিবরণ দিব না। আমি আবারও বলতেছি, ব্যাটারি 50% বা তার নিচে চার্জ নিয়ে আসার পরে ব্যাটারিগুলোতে জেল ভরে দিয়ে 40 মিনিট রেস্টে দিবেন। রেস্টে দেওয়ার পরে চার্জ দিবেন, দিয়ে ব্যবহার করবেন, আবার চার্জ দিবেন, আবার ব্যবহার করবেন, আবার চার্জ দিবেন, আবার ব্যবহার করবেন। প্রথম 2-3 বার চার্জ ওঠানামা করাবেন, কিন্তু ব্যাটারি ফুল না করে। এইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার ব্যাটারি জেলের রেজাল্টটা 110% আসবে। শুধু 100% না, 110% ব্যাটারির রেজাল্টটা ভালো আসবে। তবে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের সকলের বোঝানোর উদ্দেশ্যে, আর ভিডিওটা বড় করতে চাই না। তো সবাই আজকের ভিডিওটা একটু লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর ড্রপ লিকুইড জেল ভরা নিয়মটা বলে দিলাম, এখন একটা নির্দেশনা বলে দেই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা 10 মাপের ব্যাটারিতে জেল ভরবেন না, 10 মাপের ব্যাটারিতে জেল ভরবেন না। অনেক ভাই আমাকে ফোন করেছেন যে ইউসুফ ভাই 10 মাপের ব্যাটারিতে জেল ভরলে ব্যাটারিটা একটু দুর্বল মনে হচ্ছে। তো আপনি ব্যাটারিটা যদি 10 মাপের জেল ভরার পরে 10 মাপের ব্যাটারিতে যদি জেল ভরার পরে মনে হয় ব্যাটারি দুর্বল হচ্ছে, তবে এটা ঠিক না। কারণ হচ্ছে, আপনার যদি পেট ভরা থাকে তারপরেও যদি আপনাকে আবারও খাইতে দেওয়া হয়, আপনি পেট ভরে খাবার খাইছেন, খাওয়ার পরে ভালো খাবার দেখে আবার খাইছেন, আপনি কিন্তু চলতে পারবেন না, নড়াচড়া করতে পারবেন না, এবং এক জায়গায় বসে থাকলে ওই জায়গায় বসে থেকেও কিন্তু শান্তি পাবেন না। তদ্রূপ ভালো ব্যাটারিতে জেল ভরলে তার ফল ভালো আসবে না ভাই, তার ফল ভালো আসবে না। ভালো ব্যাটারিতে জেল ভরবেন না। যদি ভরতেই হয় তাহলে সামান্য পরিমাণে জেল ভরবেন, সেটা হচ্ছে 9 লোডে, তাও 7-8 লোডে, 9 লোড পর্যন্ত 25 ml, প্রতি মুখে 25 ml, তাও আপনার 7-8 হতে 9 লোড পর্যন্ত। কিন্তু 10 যে লোড ব্যাটারি আছে এটাতে জেল ভরা উচিত না। এটা আমি বারবারই বলে দিই আপনাদের যে ভালো ব্যাটারিতে কখনোই জেল ভরবেন না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।